নমস্কার বন্ধুরা, আমি প্রত্যুষা রোজলিন। তো আমি এখন আমি কোনো অ্যাস্ট্রোলজার না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা ক্লিয়ার করি, কারণ আমি কিছু রিলিজিয়াস জিনিস, কোনো টোটকা বলুন, এগুলো আমি রেমেডি বলুন, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যেটা আমার বিষয় বলতে চাই সেটা হচ্ছে রিলিজিয়ান ফ্যাসিনেটস মি। তো আমি এইগুলো নিয়ে, রিলিজিয়ান নিয়ে অনেক স্টাডি করি। হ্যাঁ, তো সেই সুবাদে আমি যেইগুলো জানতে পারি আর যেইগুলো আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের কিছুভাবে বেনিফিট হতে পারে, তো সেইগুলো আমি শেয়ার করতে থাকি। তো আজকে যেমন একটা জিনিস শেয়ার করব, কালকে মানে 10ই জুন হচ্ছে বড় মঙ্গলবার। আর সেই দিনটায় যেটা আমি করছি সেটাই আপনাদেরকেও বলছি করতে। একটা এরকম পেপার নেবেন, পেপার নিয়ে তাতে দেখুন আপনাদের যা উইশ আছে বা দুঃখ কষ্ট আছে সেটা হনুমানজিকে জানাবেন। হনুমানজিকে সেগুলো লিখবেন, তার নিচে লিখবেন ওম শ্রী হনুমতেও নমঃ, এটা 3বার লিখবেন। তারপর এই পেপারটা এই রকমভাবে দেখুন টুয়ার্ডস ইয়োরসেলফ এটা ফোল্ড করবেন, 3বার ফোল্ড করবেন। এই যে 3বার ফোল্ড করেছি, দেখেছেন তো? তারপর পেপারটা নিয়ে আপনি হাত জোড় করে বলবেন 3বার জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা বলে এবার যাদের বাড়িতে হনুমানজি আছে আপনি হনুমানজির পায়ে এটা রেখে 3বার হনুমান চালিসাটা রিসাইট করতে পারেন। আর যাদের বাড়িতে নেই তারা মন্দিরে গিয়ে এটা সিমিলার প্রসিডিওরটা করে আপনি কি করবেন, মন্দিরেই এটা কিন্তু রেখে আসবেন। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে একটা পইতে কালকে হনুমানজিকে পরিয়ে আসবেন, আর একটা তামার পাত্র নিয়ে যাবেন, সেটায় জল ভরে রাখবেন। আর আপনি 3বার যে হনুমান চালিসা চান্ট করছেন না, তখন ওই তামার পাত্রের জলটা কিন্তু হনুমানজির পায়ের কাছে রাখবেন, আর ওই জলটা এনে আপনার বাড়ির একটা দিকে ওটা রেখে দিবেন। ঠিক আছে? আর যারা বাড়িতে এইটা হনুমানজির পায়ে দিচ্ছেন তারা কিন্তু 21 দিন পরে এটাকে পুড়িয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমার এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।